সভাপতি বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য সঞ্জীব ভাই, মঞ্চে উপস্থিত বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকসুদুল ইসলাম, উপস্থিত যুব দলের সাংগঠনিক আতিকুর রহমান, উপস্থিত মহিলা নেত্রী আলেয়া বেগম, উপস্থিত বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, উপস্থিত আপনাদের জামুরহাটের আরেক বিএনপি নেতা ওসমান সহ মঞ্চে উপবিষ্ট আরো সুধীজন, সামনে উপবিষ্ট জামুরহাট তথা অত্র এলাকার দর্শক শ্রোতা এবং আমার বিএনপি সমর্থক বৃন্দ, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আসলে বিগত 17 বছর আমরা ভালো ছিলাম না। একটা হায়না ফ্যাসিস্ট সরকার এ দেশের শাসনকাল অতিবাহিত করেছে, যার শাসন আমলে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে বিভিন্ন হয়রানির মধ্যে ছিলাম, মামলা মোকদ্দমা, এক কথায় বলা যায় যে বিভিন্ন ভাবে আমরা এই 17টি বছরই পলায়নের মধ্যেই ছিলাম, লুকোচুরি খেলছি আর কি। এর মধ্যে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছি, জেল জুলুম হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা আসলে ওইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানকে প্রাধান্য দিতে চাই না, কিন্তু তারপরও আমার সঞ্জীব ভাই কিছু সাংস্কৃতিক মনা মানুষ, তার বিশেষ অনুরোধে বা তার অক্লান্ত পরিশ্রমী সে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেই করবে, এরকম একটা তার জেদ, যার কারণে আমরাও আসলে তাকে সম্মতি দিয়েছি যে আপনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, কিন্তু কোনো অশ্লীলতাকে আমি প্রশ্রয় দেব না, কোনো অশ্লীলতা যাতে না হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যে বাউল গান হবে, বাউল গান আমাদের দেশীয় সংস্কৃতি। আপনারা জানেন উপমহাদেশের প্রখ্যাত বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমাদের দেশের সন্তান, সুনামগঞ্জের, উনি উপমহাদেশের শ্রেষ্ঠ বাউল সম্রাট হিসেবে সে খ্যাত, তার গান সমাদৃত। এই বাউল গান আমাদের দেশের সংস্কৃতির সাথে একটা ধারক বাহক এবং বহন করে সংস্কৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের সাথে আমরা জড়িত, আমরা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। এই জাতীয়তাবাদী দল কোনো অশ্লীলতাকে পছন্দ করে না। আমরা সবাই জাতীয়তাবাদী দলের সমর্থক, নেতা, কর্মী সবাই আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনারা আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাকে আপনারা মনের দিক দিয়ে মনের প্রশান্তির জন্য উপভোগ করেন, এটা যেমন ঠিক সেইরূপ আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা হট্টগোল এই জাতীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের পক্ষে। আপনাদের কাছে আমি আরো অনুরোধ করব যে কোনো বিশৃঙ্খলাকেই আপনারা কোনো প্রশ্রয় দেবেন না, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, তাতে এখানে আমাদের জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুণ্ণ হবে। সেই সাথে আপনাদেরই ভাই, আপনাদেরই চাচা বা আপনাদেরই এই জামুরহাট ওয়ার্ডের মেম্বার সঞ্জীব ভাইয়েরও একটা সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আপনারা সুশৃঙ্খলভাবে এই সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানটা এবং বাউল সঙ্গীত আপনারা উপভোগ করবেন। পাশাপাশি এরকম প্রোগ্রামে আপনাদের কাছে অন্য কিছু বলার অভিপ্রায় আমার নেই, তারপরেও বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডনে বসবাস করছেন। আপনারা জানেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অসুস্থ অবস্থায় দীর্ঘ 8 বছর এ দেশে একটা কারা নির্যাতনের ভিতর ছিল।
আল্লাহর অশেষ রহমতে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার একটা বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এমন কোনো স্বাধীনতা পাইনি যে বিএনপি কোনো ক্ষমতায় গেছে, কিন্তু আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা পেয়েছি। সেহেতু আমাদের নেত্রী লন্ডনে তিনি চিকিৎসাধীনের উদ্দেশ্যে গতকালকে রওনা দিয়েছে এবং অটোমেটিকলি আজকে ক্লিনিকে ভর্তি হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে বাংলার এই জমিনে চলে আসে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যেন অচিরেই সম্ভবত ফেব্রুয়ারি মার্চের মধ্যে সে বাংলাদেশে ইন করবে, তার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে আপনাদের শোনার জন্য দেখার জন্য আহ্বান জানিয়ে কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে করলে তো কথা বলা যাবে না। তো যাই হোক, আমি নাম ধরে কাউকে সালাম বা অভিনন্দন জানাতে পারছি না। আমার মঞ্চে উপবিষ্ট আমার নেতৃবৃন্দ এবং মঞ্চের নিচে বসা যে আমার এই যে ছোট ভাই, হয়তো আমার ছেলে সমতুল্য, আমার মা বোনেরা, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে মূলত এটা কি উদ্দেশ্যে আপনারা হয়তো জানেন না। আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, অনেক বড় ক্ষোভ। এই জামুরহাটের দীর্ঘ 40 বছর মনে হয় পার হয়ে গেছে অভিনয় করা। আমার অভিনয় নাটক দেখেছেন, শুনেছেন, কিন্তু এই আর হয়তো হবে না বাকি জীবন। জানেন, আমার বড় একটা বিধি, 2 মাস আগে আমি 3টি রিং করে আমার মেশিন বসানো আছে বুকে। এটা কি জানেন? জানেন না। তারপরেও আমি থাকতে পারি না এই সাংস্কৃতিক ছাড়া। তো যাই হোক, মনে মনে ভাবিছিলাম যে আল্লাহ যদি কোনোদিন এই দিদি ছিলেন, দিদি যে দিদি মুদির এখন কাছে অবস্থান নিয়েছে, হ্যাঁ, মনে মনে ভাবিছিলাম যে আল্লাহ তুমি হাসিনার অন্তত এই দিদির পতন দেখার আগে যেন মৃত্যুটা দিও না। তো মনে মনে ভাবিছিলাম, আল্লাহ আশাটা পূরণ করেছে, আপনাদেরও করেছে। এখন বাংলাদেশের মানুষ সবাই শান্তিপ্রিয়। আমরা যাই হোক, হাসিনা পালানোর পরেই 2 থেকে 3 দিন পরেই অনুষ্ঠানটা করার কথা ছিল। তারপরে আমি এই বড় বেদিতে অনেক ঢাকা, বগুড়া, অনেক জায়গায় যায় হয়তো চিকিৎসা হয়ে আসলাম। তো যাই হোক, আজকে যে অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে আমি হয়তো কিছুই না, যারা যে ছেলেপেলেগুলো প্রত্যেক বছর অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করে, মানুষের কাছে যায়, 10টি টাকার জন্য হাত পাতায়, সেই নিয়ে আসে। দেখেন, আপনাদেরকে আমরা দাওয়াত করি অনুষ্ঠান দেখার জন্য, আর আপনার সামান্য জায়গা না পায় হয়তো গন্ডগোল করে অনুষ্ঠানটা হয়তো ভেঙে দেয়। দয়া করে, আমার ছেলের সমতুল্যই বেশি মনে হয়। তো সবাইকে আমি অনুরোধ করি কি, যে সমস্যা হলেও আপনারা কষ্ট করে সারা রাত্রি অনুষ্ঠান দেখবেন। আপনাদের জন্য আছে হলো সাংস্কৃতিক, প্রথমেই থাকবে না বাউল সঙ্গীত, শেষ পর্যন্ত হবে আজানের আগ পর্যন্ত। আপনারা অনেক দিন থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেননি মন খুলে ভাবে, তাই আজকে এই সঞ্জয় ভাইয়ের নেতৃত্বে আমরা সহযোগিতায় আপনাদের এই সাংস্কৃতিক করার একটা আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। আমরা বুড়িগঞ্জ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে শুনবেন এবং দেখবেন। কেউ কোনো হট্টগোল, কেউ কোনো গণ্ডগোলের মধ্যে
জড়িত হবেন না। আমাদের এখানে গ্রাম পুলিশ আছে, আমাদের ভলেন্টিয়ার ভাই আছে এবং থানা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, তারা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা যতক্ষণ ভালোভাবে গান অনুষ্ঠান দেখবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠান শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঋণ পড়াইছে 3টা, আল্লাহ কখন কার ডাক আসে কেউ বলতে পারে না। অতএব ওনাকে এখন আমি নামাজ পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ